কলাপাড়া উপজেলা মহিপুর থানা সহ কুয়াকাটা থেকে এই 6 লেন পর্যন্ত 30 কিলোমিটার এই মানববন্ধন। এই মানববন্ধনে আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, যৌক্তিক দাবি দেওয়া। আমাদের কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেন রাস্তা, কুয়াকাটাকে আধুনিক পর্যটন হিসাবে গড়ে তোলা, আমাদের পায়রা পোর্ট সচল করা, প্রস্তাবিত বিমানবন্দর করা এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, ভোলা বরিশাল যে ব্রিজ, এই ব্রিজের দাবিতে আজকে আমরা সকল মত এবং দলের মানুষ একত্রিত হয়ে কলাপাড়ার সর্বস্তরের নাগরিকের এই মানববন্ধন, এটা যাতে এই আমাকে দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইয়ে দেওয়া যে এটা আমাদের প্রাণের দাবি। বরিশালের ভিতরে 21টা সিটের ভিতরে আমরা 18টি সিট আমরা বিএনপিকে দিয়েছি। তাই বিএনপি সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে এই দক্ষিণ অঞ্চলের মানুষ যাতে এই দাবিগুলো অতি সত্বর পূরণ হয়, সেজন্য তাকে অনুরোধ জানাচ্ছি। এই বরিশাল বিভাগকে বাজেট থেকে বঞ্চিত করা হয়েছে, তারই ধারাবাহিকতায় তার দাবিগুলির সমর্থনের লক্ষ্যে এই কলাপাড়া, রাঙ্গাবালী, কুয়াকাটা, মহিপুরের হাজার হাজার মানুষ আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি আগত কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন দলের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে, এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই কলাপাড়া মানে সাগর সৈকত কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত যে রাস্তাটি আছে তাতে যে পরিমাণ যানবাহন চলাচল করে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, অনেক লোক মৃত্যুবরণ করে। তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি গুরুত্বের সাথে এই ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাকে 6 লেনে উন্নতি করবেন। আমরা এই বাংলাদেশ চাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের সকল জায়গায় সমান থাকবে, সকলের অধিকার সবাই সমান পাবে। আমরা চাই এই দক্ষিণ অঞ্চলে সমুদ্র সৈকত এবং পায়রা বন্দর 6 লেন, এই 6 লেন থেকে আমাদের দাবি উঠেছে, আমরা 6 লেন চাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের এই মহাসড়কটায় প্রত্যেক বছর দীর্ঘ লোক মৃত্যুবরণ করে এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায়। আমরা যাতে এই 6 লেন পাই, যাতে 6 লেন পাই, 6 লেন পাইলে আমাদের এই দুর্ঘটনা কমবে এবং আমরা সকলে শান্তিতে এই রাস্তা থেকে চলাচল করতে পারবো। এই ছোট রাস্তায় আমার মা হারাইছি, এই ছোট রাস্তায় আমার বাবা হারাইছি, এই ছোট রাস্তায় আমার সন্তান হারাইছি, হাজার হাজার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেক সন্তান হারা হয়েছি। আমরা আর কিছু দাবি চাই না, আমরা চাই একটা 6 লেন রাস্তা চাই, আর আমরা প্রাণ হারাইতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, আমার দাবি অর্থমন্ত্রীর কাছে দাবি, আমার যোগাযোগ মন্ত্রীর কাছে দাবি, আমরা যেন আর প্রাণ হারা হই না। আমাদের যদি বাজেট না থাকে তাহলে উন্নয়ন সম্ভব নয়। এখানে পায়রা পোর্ট আছে, সমুদ্র সৈকত আছে, তার জন্য আমাদের বড় ধরনের বাজেটের দরকার। আমরা চাই সরকারের কাছে দাবি করি যে আমাদের জন্য বাজেট বরাদ্দ করে আমরা যেন উন্নয়ন করতে পারি।